বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের বিশেষ নিউজ বুলেটিনে। আমি আছি আপনাদের সঙ্গে এবং আজ আমরা কথা বলব দেশের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯ লক্ষ পেনশনভোগীর জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি বিষয় নিয়ে, নতুন পে স্কেল অর্থাৎ নবম জাতীয় বেতন কাঠামো। দীর্ঘ প্রতীক্ষার পর এই মুহূর্তে বিষয়টি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গেজেট কবে প্রকাশ পাবে, বেতন কাঠামো কেমন দাঁড়াবে, কর্মচারীরা কি বলছেন, আর সরকারের ভেতরে ঠিক কী নিয়ে আলোচনা চলছে, আজকের প্রতিবেদনে সবকিছু আমরা বিস্তারিতভাবে তুলে ধরব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সবার আগে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। শিরোনাম ১, জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রীর ঘোষণা, নবম পে স্কেল কার্যকর হবে ১ জুলাই থেকে। শিরোনাম ২, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটির একাধিক বৈঠক শেষে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত, এখন অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের। শিরোনাম ৩, সরকারি সূত্র বলছে আগস্ট মাসের মধ্যেই প্রকাশ পেতে পারে চূড়ান্ত গেজেট। শিরোনাম ৪, প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতনে বড় পরিবর্তনের ইঙ্গিত। শিরোনাম ৫, গ্রেড বৈষম্য নিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে ক্ষোভ, দাবি আদায়ে মাঠে বিভিন্ন সংগঠন। এবং শিরোনাম ৬, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক পরামর্শের প্রেক্ষিতে সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা এখনও বহাল। এই ৬টি বিষয় নিয়েই আজকের পুরো বুলেটিন সাজানো হয়েছে। প্রথম প্রতিবেদনে যাওয়া যাক। প্রতিবেদন ১, সরকারের ঘোষণা এবং সময়সূচি। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১১ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে, কারণ সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে। তবে লক্ষণীয় বিষয় হল, বাজেট বক্তৃতায় এই খাতে সুনির্দিষ্ট কত টাকা বরাদ্দ থাকছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এর আগেই অবশ্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। ২১শে মে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত একটি কমিটি বৈঠকে বসে এবং নিশ্চিত করে যে নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই নবম পে স্কেল কার্যকর হবে। সেই সময় জানানো হয়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে সময় লাগলেও আর্থিক সুবিধার হিসাব শুরু হবে অর্থবছরের প্রথম দিন থেকেই। এরপর জুলাইয়ের মাঝামাঝি সময়ে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি। ১৫ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত হয় পর্যালোচনা কমিটির ষষ্ঠ বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নিজে। এই বৈঠকে জানানো হয়, মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়, মূল বেতন কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে, আর ভাতাদি কার্যকর হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে। অর্থাৎ পুরো প্যাকেজ একবারে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। জুলাইয়ের শেষ ভাগে এসে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করে, সব প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। তবে আর্থিক কার্যকারিতা গণনা হবে ১ জুলাই থেকেই, অর্থাৎ গেজেট পরে প্রকাশ পেলেও বকেয়া হিসেবে হলেও কর্মচারীরা ১ জুলাই থেকেই সুবিধা পাবেন। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সেই সময় বলেন, পে স্কেল বাস্তবায়ন যথাসময়েই হবে। সংসদের বাজেট অধিবেশনে বিষয়টি ঘোষণা দেওয়া হয়েছে, শুধু গেজেট জারির প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় লাগছে। প্রতিবেদন ২, বেতন কমিশন এবং প্রস্তাবিত কাঠামো। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল, যাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৬ মাস সময় নির্ধারিত ছিল। তবে উল্লেখযোগ্য বিষয় হল, নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে দেয়, যা পুরো প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করেছে। প্রতিবেদন জমার পর এখন সচিবালয়ের একটি ১০ সদস্যের বিশেষ কমিটি প্রতিটি সুপারিশ আলাদাভাবে যাচাই বাছাই করছে, যাতে বাস্তবায়নের আগে আর্থিক ও প্রশাসনিক দিক থেকে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, নতুন বেতন কাঠামো আসলে কেমন হতে পারে? বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ রয়েছে। এর পাশাপাশি টানা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশনসহ অবসরে যাওয়ার সুযোগ তৈরির প্রস্তাব রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে কর্মস্থলে উপস্থিতি, নাগরিক সেবা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশিকা জারির আলোচনাও। তবে দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে রাখা প্রয়োজন,
এই অঙ্কগুলো এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। বাজেট বরাদ্দের দিক থেকে দেখলে নতুন পে স্কেলের ব্যয় নির্বাহে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা ছিল বলে জানা যায়। প্রেক্ষাপট হিসেবে বলে রাখা ভালো, বর্তমানে সরকার তার প্রায় ১৪ লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং ৯ লক্ষ পেনশনভোগীর পেছনে বছরে ব্যয় করে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন কাঠামো কার্যকর হলে এই ব্যয় আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদন ৩ গ্রেড বৈষম্য নিয়ে অসন্তোষ। নতুন পে স্কেলের আলোচনার মধ্যে একটি বিষয় নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশের মধ্যে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত কাঠামোতে ১১ থেকে ২০ গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান মাত্র ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বক্তব্য হল, এত সামান্য ব্যবধান রাখা হলে বিভিন্ন গ্রেডের মধ্যে বাস্তব কোনো পার্থক্যই থাকবে না, যা অভিজ্ঞতা ও দায়িত্বের স্বীকৃতির প্রতিফলন ঘটায় না। খণ্ডিত পে স্কেল এবং কিছু বিশেষ সুবিধা বাতিলের প্রসঙ্গেও নিম্ন গ্রেডের কর্মচারীরা সন্তুষ্ট নন বলে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। ফলে সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ, সীমিত বাজেটের মধ্যে থেকে কিভাবে সব গ্রেডের প্রত্যাশা যৌক্তিকভাবে পূরণ করা যায়। প্রতিবেদন ৪ কর্মচারীদের আন্দোলন ও দাবি। দ্রুত পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এ বছরের ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করে। তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান, আসন্ন বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণসহ ১০০ পেনশন সুবিধা নিশ্চিতকরণ। সাম্প্রতিক সময়ে এসেও আন্দোলনের ধারাবাহিকতা থামেনি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়। কর্মচারীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের প্রত্যাশা ও হতাশা প্রকাশ করছেন। এমন একটি মন্তব্যে একজন সরকারি কর্মচারী লেখেন, সরকারের কাছে বিনীত অনুরোধ, সম্ভব হলে সম্পূর্ণভাবে পে স্কেল দেওয়া হোক, আর তা সম্ভব না হলে অন্তত ২টি ধাপে যেন কার্যকর করা হয়, কারণ সরকারি কর্মচারীরা বর্তমানে খুবই কষ্টে দিন পার করছেন। এই ধরনের মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে ওঠে দীর্ঘদিনের অপেক্ষা কর্মচারীদের মধ্যে কতটা হতাশা তৈরি করেছে। প্রতিবেদন ৫ অর্থনৈতিক চাপ এবং অনিশ্চয়তার প্রশ্ন। তবে দর্শক, পুরো বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সরল নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, নানামুখী আর্থিক চাপ এবং বিপুল অঙ্কের বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের অভ্যন্তরেও আলোচনা চলছে। কিছু প্রতিবেদনে উঠে এসেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর পক্ষ থেকে বাস্তবায়ন কিছুটা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে, যার প্রেক্ষিতে সরকার নতুন করে বিষয়টি পর্যালোচনা করছে বলেও কিছু গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর ফলে গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে কর্মচারীদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে, বাজেট অধিবেশনে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে, শুধুমাত্র প্রশাসনিক প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় বেশি লাগতে পারে। এই প্রসঙ্গে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, PRL অর্থাৎ অবসর পূর্ববর্তী ছুটিতে থাকা কর্মচারীদের আনুতোষিক কোনো স্কেল অনুযায়ী নির্ধারিত হবে, তা নিয়েও কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে বলে কিছু প্রতিবেদনে উঠে এসেছে। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই ধরনের কারিগরি প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর পাওয়া কঠিন। প্রতিবেদন ৬ বর্তমান অবস্থা এবং সামনে কি হতে যাচ্ছে। সবশেষ পরিস্থিতি অনুযায়ী নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত কমিটি তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এরপর সেই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে সরকারি প্রক্রিয়ায় সময়সূচি পরিবর্তিত হতে পারে, তাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছি। গেজেট প্রকাশিত হওয়া মাত্রই আমরা সেই হালনাগাদ তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে আসব। এবার সংক্ষেপে আজকের বুলেটিনের সারসংক্ষেপ। ১. নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে, মূল বেতন আগে আর ভাতা কার্যকর হতে পারে ২০২৭ থেকে।
2 গেজেট প্রকাশের লক্ষ্য আগস্ট মাস, তবে আর্থিক সুবিধা 1 জুলাই থেকেই গণনা হবে। 3 প্রস্তাবিত সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, তবে এটি এখনও চূড়ান্ত নয়। 4 নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে গ্রেড বৈষম্য নিয়ে ব্যাপক ক্ষোভ বিদ্যমান। 5 বিভিন্ন কর্মচারী সংগঠন দ্রুত বাস্তবায়নের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। এবং 6 অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক পরামর্শের কারণে সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল নতুন পে স্কেল নিয়ে আজকের সম্পূর্ণ ও হালনাগাদ প্রতিবেদন। আমরা বিষয়টির ওপর নিয়মিত নজর রাখছি এবং যেকোনো নির্ভরযোগ্য নতুন তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের কাছে নিয়ে আসব। যারা সরকারি চাকরিজীবী কিংবা যাদের পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদের কাছেও পৌঁছে দিন, যাতে সবাই সময়মতো সঠিক তথ্য পেতে পারেন। আজকের বুলেটিন এখানেই শেষ করছি। আগামী পর্বে আরও নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।